ত্রিপুরা সরকারি চাকরির প্রসেস 2022 থেকে 2026, অর্থাৎ 4 থেকে 5 বছর। নিউজ প্রসেস এখনও পাইপলাইনে, এখনও প্রসেস কমপ্লিট করতে পারেনি সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট। মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, মন্ত্রিসভা চাকরির প্রসেস শুরু করেছে, কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের ব্যর্থতার জন্য চাকরির প্রসেস এখনও মাঝপথে আটকে আছে। ফায়ার সার্ভিসে ফায়ারম্যান ড্রাইভার নিয়োগে বিজ্ঞাপন 2022 সালে বেরিয়েছিল, এটা এখনও প্রসেস কমপ্লিট হয়নি। জেল পুলিশের নিয়োগ বিজ্ঞাপন 2022 সালে বেরিয়েছিল, সেটা এখনও কমপ্লিট হয়নি। স্পেশাল এক্সিকিউটিভ 2022 সালে বেরিয়েছিল, সেটা কমপ্লিট না করে সেটা ক্যান্সেলেশন করে নতুন করে প্রসেস শুরু হয়েছে। অর্থাৎ জেল পুলিশ বলি, ফায়ার সার্ভিস বলি, কিংবা আমরা আমাদের এই স্পেশাল এক্সিকিউটিভ বলি, সবগুলো প্রসেস কিন্তু 2022-এ। তাছাড়া এসটিজিটি নিয়োগ প্রক্রিয়া যেটা বেরিয়েছিল, যেটা সুপ্রিম কোর্টে কেস বিচারাধীন, সেটাও কিন্তু বিরাট বড় একটা ইস্যু। সব কিছু মিলিয়ে 4টা চাকরির প্রসেস আছে, যেগুলো 2022 থেকে 2026 সাল পর্যন্ত ঝুলছে। এখনও সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকরা এই প্রসেসটা কমপ্লিট করতে পায়নি। সবচেয়ে প্রথমে যদি আমরা দেখি ফায়ার সার্ভিসে ফায়ার রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে 6 মে 2022 সালে একটা বিজ্ঞাপন বেরিয়েছিল যে ফায়ার সার্ভিসের দপ্তরে ফায়ারম্যান এবং ড্রাইভার নিয়োগ করা হবে। বিজ্ঞাপন কবে বেরিয়েছিল? 6 মে 2022। আজ থেকে 4 বছর আগে বিজ্ঞাপনটা বেরিয়েছিল। ধরে নাও 5 বছর রানিং চলছে বিজ্ঞাপনটা বেরিয়েছিল, এখনও প্রসেসটা কমপ্লিট হয়নি। এর মধ্যে একবার রিটেন এক্সাম নেওয়া হয়েছিল, কিন্তু রিটেন এক্সামটার যে কিছু কেলেঙ্কারি, কিছু অভিযোগ ছিল, কোশ্চেনপত্র বা কিছু ভ্রষ্টাচার, কারাপশনের অভিযোগ ছিল, যেটা ক্লিয়ারলি উল্লেখ করা হয়নি নোটিফিকেশনে। বলা হয়েছে রিটেন এক্সামের রেজাল্ট, মানে এক্সামের যে রেজাল্ট দেওয়া হবে না, আমি রিটেন এক্সাম যেটা হয়েছিল সেটা বাদ। তারপর ক্যান্ডিডেটরা নিজেকে সবাই একসাথে হয়ে নিজে আবার প্রিপারেশন নিতে থাকলো যে আবার রিটেন এক্সাম হবে, আমার নিজে প্রিপারেশন নিতে হবে। 27/2/2025 তারিখ অনুসারে ফায়ারম্যান নিয়োগের যে রিটেন এক্সাম, তার ডেটটা দিয়েছিল 14 ডিসেম্বর 2025, এবং ড্রাইভার নিয়োগের 14 ডিসেম্বর 2025 সকাল 11টা থেকে 1:30, 2.5 ঘন্টার টাইম দেওয়া হয়েছিল। সে রিটেন এক্সাম দিয়েছে, সবাই আবার নিজের মতো করে প্রিপারেশন করে রিটেন এক্সাম দিয়েছে। রিটেন এক্সাম দেওয়ার পর যে মেরিট লিস্ট, সেটা প্রকাশিত হয়েছে। ড্রাইভারের ক্ষেত্রে বা ফায়ারম্যানের ক্ষেত্রে আলাদা আলাদা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। যারা সিলেক্টেড হয়েছে তারা রোল নাম্বার দেওয়া হয়েছে ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড থেকে। এই যে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে রিটেন এক্সামে, সেটা প্রকাশিত হয়েছে 9/2/2026, অর্থাৎ আজ থেকে 4 মাস আগে রিটেন এক্সামের রেজাল্ট প্রকাশিত হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, আজ থেকে 4 মাস আগে রিটেন এক্সামের রেজাল্ট মানে পাবলিশড হওয়ার পরও এখন পর্যন্ত বাইবার জন্য কোনো ডেট রাখা হয়নি। বাইবা কবে হবে এই বিষয়ে কোনো আপডেট ফায়ার সার্ভিস থেকে দেওয়া হচ্ছে না। বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখাচ্ছে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে। দেখা যাক কী ধরনের অজুহাত দেখাচ্ছে, কী ধরনের আপডেট, কী ধরনের আর্টিকেল উঠে এসেছে নিউজ পেপারে, সেটাও আমরা দেখে নিই। পরীক্ষায় উত্তীর্ণরা হতাশ, ফায়ার সার্ভিসে 5 বছর ঝুলে আছে নিয়োগ প্রক্রিয়া। ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি দপ্তরের নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ প্রায় 5 বছর সম্পূর্ণ না হয় চরম অনিশ্চিত মানসিক চাপে দিন কাটাচ্ছে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা। 2022 সালে প্রকাশিত একটা বিজ্ঞাপন ভিত্তিতে রাজ্যের 8 জেলায় শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে 2023 সালে 8 জনের লিখিত পরীক্ষা নেওয়া হয়, কিন্তু পরীক্ষার ফল প্রকাশ না করে প্রায় 2 বছর পর 2025 সালে 4 জন একটি সংবাদপত্রের মাধ্যমে জানানো হয় যে ওই পরীক্ষা বড় ধরনের ত্রুটি থাকায় সেই লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে। এরপর পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত হলে 2025 সালের 14 ডিসেম্বর দ্বিতীয়বার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, কিন্তু পূর্ব উত্তীর্ণ প্রার্থীরা আবার প্রস্তুতি নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করে। 2026 সালে জানুয়ারি মাসে প্রকাশিত ফলাফলে 1416 জন ফায়ারম্যানে এবং 16 জন ড্রাইভার পদে উত্তীর্ণ হয়। এরপর মৌখিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও ফল প্রকাশে 5 মাস অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। অভিযোগ দপ্তরে যোগাযোগ করলে কখনো অর্থ দপ্তরের অনুমোদন নেই, কখনো অর্থের অভাব, আর কখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুমোদন না দেওয়ার কথা বলা হচ্ছে। এক এক সময় এক এক ধরনের উত্তর দেওয়ার প্রার্থীদের মধ্যে খুব বাড়ছে। এমন অবস্থায় পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে দ্রুত নিয়োগ প্রসেস সম্পূর্ণ করার আবেদন জানিয়েছে। ফায়ার সার্ভিস নিয়োগের চাকরি প্রার্থীরা বিরাট বড় প্রটেস্ট আন্দোলন বারবার করে আসছে নিয়োগ প্রসেসটা কমপ্লিট করার জন্য, কিন্তু বারবার তারা খালি হাতেই ফিরতে হচ্ছে। একবার পরীক্ষা হচ্ছে রেজাল্ট দিচ্ছে না, একবার পরীক্ষা হয়েছে রেজাল্ট দিয়েছে, কিন্তু ভাইবার জন্য এখন ডেট প্রকাশ করতে হচ্ছে না। যদি একটা চাকরি প্রসেস 2022 থেকে 2026 যদি শেষ না হয়, তাহলে ধরে নেওয়া যায় 2027 সালে বা যে চাকরি প্রসেসটি শুরু হবে, বা 2026 সালে যে চাকরি প্রসেসটি শুরু হবে, সেগুলো 2030-এ সম্পূর্ণ হবে কিনা সে বিষয়ে কোনো গ্যারান্টি রাজ্য সরকার বা সংশ্লিষ্ট দপ্তর দিতে পারবে না। অর্থাৎ চাকরি জীবন বা চাকরি পাওয়ার প্রতিযোগিতাতে
4 থেকে 5 বছর বেকার চাকরি হিসেবে ভাইবন্ধু এমনিই চলে যাচ্ছে। জিআইবিটি যেরকম 2020 সালে প্রসেস শুরু হয়েছে, 2026 সাল 6 বছর 7 বছর চলে যাচ্ছে, এখনও জিআইবিটি কিন্তু তার জিআইবিটি 1-এ যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা কিন্তু কমপ্লিট করতে পারছে না। বারবার হাইকোর্টের ধাক্কা, বারবার ত্রুটি বিচ্যুতির জন্য বারবার ডিলে হচ্ছে। অর্থাৎ ম্যাক্সিমাম সংখ্যক বেকাররা যেসব চাকরির বিষয়ে পেলে উপকৃত হবে, যে চাকরি প্রসেসে ম্যাক্সিমাম সংখ্যক বেকাররা মানে জড়িত আছে, ওই সমস্ত চাকরি প্রসেসগুলি কিন্তু ডিলে হচ্ছে বা দেরি হচ্ছে। কনস্টেবলের ক্ষেত্রে এরকম হচ্ছে, জিআইবিটির ক্ষেত্রে এরকম হচ্ছে, টেটের ক্ষেত্রে এরকম হচ্ছে, জেল পুলিশের ক্ষেত্রে এরকম হচ্ছে, ফায়ার সার্ভিসের ক্ষেত্রে এরকম হচ্ছে, স্পেশালিস্টদের ক্ষেত্রে এরকম হচ্ছে। দেখে নেবেন সবচেয়ে বেশি সংখ্যক বেকাররা যে চাকরি প্রসেসে জড়িত লাভবান হবে, ওই চাকরির প্রসেসগুলোই ডিলে হচ্ছে, যার জন্য বারবার চাকরি করতে সে ভাই বোনরা হতাশ হচ্ছে। এরকম যে ফায়ার সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া না হতাশ এরকম নয়, আরেকটা বিরাট বড় নিয়োগ প্রক্রিয়া হলো স্পেশাল এক্সিকিউটিভ। এই স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়াও কম জলগোলা হয়নি। 2022 সালের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী 2022 সালের ডিসেম্বর মাসের মধ্যেই পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। মাঝপথে নিয়োগ প্রসেসটা ইন্টারভিউ হয়েছে, সবাই মেডিকেল ফিটনেস বাতিল জমা দিয়েছে, সমস্ত কিছু হওয়ার পর হঠাৎ করে রাজ্য সরকার সেটাকে ক্যান্সেল করে দিয়েছে। দেখে নেবেন ফায়ার সার্ভিস এই সরকারের সময়, এই গভর্নমেন্টের সময় পরীক্ষা হয়েছে, এই গভর্নমেন্টই ক্যান্সেল করেছে। তারপর স্পেশাল এক্সিকিউটিভ এই গভর্নমেন্টের সময় ইন্টারভিউ হয়েছে, এই গভর্নমেন্টই ক্যান্সেল করেছে। তাহলে সরকারই কোনো না কোনো ভুল করেছে, সরকারই সেই ভুলটার সংশোধন করছে। কোনো বিরোধী দল বা অন্য কোনো সরকার কিন্তু সেটাকে ক্যান্সেল বা পরীক্ষা কিন্তু নেয়নি। অর্থাৎ এই সরকারের ভিতরেই কিছু কিছু জায়গায় বা এই সরকারি দপ্তরে কিছু কিছু জায়গায় কোনো ত্রুটি বিচ্যুতি আছে, যার জন্য চাকরি হতে এসে ভাই বোনদের বারবার হয়রান হতে হচ্ছে। ফায়ার সার্ভিস রিটেন এক্সাম ক্যান্সেল হয়েছে, গভর্নমেন্টে তো কিছু আসছে না, গভর্নমেন্ট শুধু একটা নোটিফিকেশন বা দপ্তরটা নোটিফিকেশন দিয়ে ছেড়ে যাচ্ছে, ক্যান্ডিডেটদের তো অনেকটা হয়রানির শিকার হতে হচ্ছে। স্পেশালিদের সবাই তো সুন্দর করে ইন্টারভিউর জন্য প্রিপারেশন ইন্টারভিউ দিয়েছে, কিন্তু হঠাৎ করে ক্যান্সেল হয়ে যাওয়ায় গভর্নমেন্টের কোনো সমস্যা নেই, গভর্নমেন্ট একটা নোটিফিকেশন দিয়ে শেষ করে নিয়েছে দায়িত্ব, কিন্তু বা দপ্তর, কিন্তু চাকরি হতে সে ব্যবহার তো অনেকটা হয়রানির শিকার হতে হচ্ছে। যাই হোক, শূন্যপদ বেড বাড়িয়েছে, 300 খানা শূন্যপদ বাড়িয়েছে। আগে কোন ডিস্ট্রিক্টে কয়টা পদ ছিল না, এবার কোন ডিস্ট্রিক্টে কয়টা পদ থাকবে, কোন ডিস্ট্রিক্টের জন্য কয়টা শূন্যপদ খালি হবে সেটা বলে দেওয়া হয়েছে। স্যালারি আগের বিজ্ঞাপনে 11,000 টাকা বলা হয়েছিল, পরের বিজ্ঞাপনে 13,000 টাকা বলা হচ্ছে। কিছু কিছু এইগুলো চেঞ্জেস হয়েছে, শূন্যপদ বেড়েছে, স্যালারি বেড়েছে বিজ্ঞাপন বলে, এবং কোন ডিস্ট্রিক্টে কয়টা পোস্ট আছে সেটা আলাদা করে আইডেন্টিফাই করা হচ্ছে। প্রথম নোটিফিকেশনে কিন্তু এগুলো আইডেন্টিফাই করা সম্ভব ছিল না, কারণ একসাথে ভ্যাকেন্সি দেওয়া হয়েছিল। তারপরে এই যে 6,367 ভ্যাকেন্সি, এখানে কিন্তু রিজার্ভেশন ক্যাটাগরি এসসির জন্য কয়টা, এসটির জন্য কয়টা সেটা কিন্তু বলা হয়নি, ওমেন রিজার্ভেশন আছে কিন্তু সেটা কিন্তু বলা হয়নি। ভবিষ্যতে এই নিয়ে কেস হবে কিনা বা এই নিয়ে চাকরি প্রসেস মাঝপথে আটকে থাকবে কিনা সেটা কিন্তু বিরাট বড় একটা কোশ্চেন জেগেই থাকে। এখানে সিলেবাস স্ট্রাকচার কিন্তু সেম, বয়স কিন্তু 21 থেকে 50 বলা হয়েছে। সিলেবাস স্ট্রাকচারটা কিন্তু সেম, মাধ্যমিক পাস হতে হবে, মেন্টালি ফিট হতে হবে। এখানে নো জেন্ডার রেস্ট্রিকশন এখানে অ্যাপ্লিকেবল না, অর্থাৎ মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে হবে, কোনো ওমেন রিজার্ভেশনের কথা কেন বলা হয়নি। সিলেবাস স্ট্রাকচার কিন্তু সেম, ওরিয়েন্টেশন অ্যাসিস্ট্যান্ট পুলিশ এবিলিটি মেনটেন, মানে যেই সিলেবাসে অলরেডি একবার ইন্টারভিউ হয়ে গেছে, আবার সেই সিলেবাসে আবার ইন্টারভিউ দিতে হবে, আবার চাকরি প্রসেসে অংশগ্রহণ করতে হবে। এই চাকরি প্রসেসটা যতটুকু শোনা যাচ্ছে জুলাই মাসের দিকে ইন্টারভিউ প্রসেস শুরু হতে পারে, জুলাই মাসের দিকে এডমিট কার্ড দেওয়ার প্রসেস শুরু হতে পারে। তবে এডমিট কার্ড দেওয়ার প্রসেস বা ইন্টারভিউ প্রসেসটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে আগের মতো, সেন্ট্রালি কিন্তু হবে না। যার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে গিয়ে ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করতে হবে। এখানে কিন্তু ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারটা কিন্তু আবার দেখা হবে, যাতে সমস্ত কিছু গুছিয়ে আনা যায়, যাতে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি না থাকে। কারণ কোনো ধরনের ত্রুটি বিচ্যুতির জন্য যদি আবার চাকরি প্রসেসটা ক্যান্সেল করতে হয় বা আবার নতুন করে শুরু করতে হয়, তাহলে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, জনসাধারণের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে বেকার চাকরি দেশের ভাই বোনদের মাঝে, এবং সরকারের প্রতি একটা উদাসীনতা সৃষ্টি হবে যে গভর্নমেন্ট বারবার একটা চাকরি প্রসেস শুরু করে শেষ করতে পারছে না, ক্যান্সেল বা সেটা পাইপলাইনে আটকে যাচ্ছে, সেটা কিন্তু ঠিক হবে না। যাই হোক, সবাই ফর্ম ফিল আপ করে সবাই জমা দিয়েছে, এখন নিজেরা সবাই প্রস্তুত হন। স্পেশালিস্ট ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন করতে হবে এই ধরনের রিলেটেড ভিডিও আমরা নিয়ে আসবো। অলরেডি আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে স্পেশালিস্ট ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন, ইন্টারভিউতে কী কোশ্চেন করতে পারে, কী ধরনের প্রিপারেশন নেবে, আরও সামনের সারিতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন নতুন আপডেট নিয়ে আসবো। আশা করছি গতানুগতিক এই ধরনের কোশ্চেনই করা হবে ইন্টারভিউতে, এবং সিচুয়েশন বেস কোশ্চেনটা বেশি করা হবে, এবং জব রিলেটেড কোশ্চেনটা বেশি করা হবে। জিকের থেকে বেশি কোশ্চেন জব রিলেটেড করা হবে। ত্রিপুরা পুলিশে চাকরি করতে কেন এসে তুমি ত্রিপুরা পুলিশে কেন চাকরি করবে, তুমি আগে কী করতে সেই বিষয়ে কোশ্চেন করা হবে, তোমার ডিস্ট্রিক্ট তোমার এরিয়া বিষয়ে কোশ্চেন করা হবে, সিচুয়েশন বেস কোশ্চেন করা হবে, বিয়ার ডিসকাশন করা হবে, সেই রিলেটেড আপডেট নিয়ে আসবো। বা প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারো তোমরা। আশা করছি এই ভিডিও দেখলে তোমার ইন্টারভিউতে অনেকটা হেল্প হবে, এবং আশা রাখছি সরকার এবার চাকরি প্রসেসটা শীঘ্র থেকে শীঘ্র শেষ করে 6,366 বেকার চাকরি ভাই বোনদের মুখে হাসি ফুটাবে, যেটা 2028 নির্বাচনে সরকারের জন্য অনেকটা স্বস্তির নিঃশ্বাস, অনেকটা পজিটিভ বাতাবরণ
তৈরি করবে। আরেকটা চাকরি প্রসেস যেটা জেল পুলিশ আটকে আছে, বারবার ডেপুটেশন দেওয়ার পরে এখন রিটেন এক্সামের কোনো মানে কোনো সুদুত্তর বের হচ্ছে না। জেল পুলিশ চাকরি প্রার্থীরা ত্রিপুরার যে হিস্টোরি বা ইতিহাস রচিত করেছে, মনে হয় সব মিলে 50 বারের কাছাকাছি ডেপুটেশন দিয়েছে। এতবার ডেপুটেশন না জিআইবি টেক ডিরেক্টর দিয়েছে, না ফায়ার সার্ভিস, না স্পেশাল এক্সিকিউটিভ, না টেট, না কনস্টেবল, কোনো ক্যান্ডিডেট এতবার ডেপুটেশন দেয়নি। একমাত্র জেল পুলিশ ক্যান্ডিডেটরা আছে যারা ম্যাক্সিমাম বার সবাই ডেপুটেশন দিয়েছে। তা জেল পুলিশ ক্যান্ডিডেটের প্রতি অবশ্যই একটা আলাদা একটা টাচিং ব্যাপার যে এতবার ডেপুটেশন দেওয়ার পর সরকার এই প্রসেসটা নিয়ে কেন ডিলে করছে। সংশ্লিষ্ট মন্ত্রী যেখানে বলছে প্রসেস 4-5 মাসে সম্পূর্ণ হয়ে যাবে, সেখানে 1-2 বছর মধ্যে প্রসেস সম্পূর্ণ হচ্ছে না, বারবার পিছনো হচ্ছে, বারবার ডিলে করা হচ্ছে। কেনই বা ডিলে করা হচ্ছে? সেখানে কি শূন্যপদের ক্রাইসিস, নাকি অর্থ দপ্তরের অনুমোদনের ক্রাইসিস, নাকি অর্থের অভাব, নাকি সরকার চাইছে এটাকে ডিলে করা, না দপ্তর উদাসীনতা, দপ্তর আধিকারিকরা গাফিলতি, সেটা এখনও বুঝে ওঠা যাচ্ছে না। তবে নিজেদের মতো প্রস্তুতি নিতে হবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, কারণ পরীক্ষার যে কোনো টাইমে রিটার্নের যে ডেট বেরিয়ে যেতে পারে, শেষ সময় কিন্তু আর সুযোগ পাওয়া যাবে না। এটা কিন্তু সর্বশেষ সুযোগ। এরপরে জেল পুলিশ আবার কবে নিয়োগ হবে, তোমাদের বয়স থাকবে কিনা সেটা সন্দেহান। তাই নিজেদের মতো করে প্রস্তুতি নিতে থাকো, রিটার্নের জন্য প্রস্তুতি নিতে থাকো। আশা করছি তোমাদের যে তোমাদের যে টার্গেটটা, যার জন্য গত 4 বছর ধরে ওয়েট করছো, সেই টার্গেটটা ঠিকঠাক পাবে এবং সফলতাটা তোমাদের কাছে আসবে। ধন্যবাদ।